শুরুতে ঘুণাক করেও কেউ সন্দেহ করেনি তিনি পুরুষ হতে পারেন। দীর্ঘ সময় মাদ্রাসায় ঘোরাফেরা করেন। উপস্থিত নারী শিক্ষকদের তিনি বলছে যে ছাত্রী দিব মাদ্রাসায় 5-6 জন হেসনার ছাত্রী দিব। তারপরে এখন আবার আজকে আসছে বলছে আপনি মাদ্রাসায় আমি সব জায়গায় দান করি, এই মসজিদে 3 লাখ টাকা দান করছি। মুসলমান যেরকম ইসলামের শিক্ষা দেয় কোনদিন হিন্দু শিক্ষা দিয়েছিলি? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ফরিদপুরে 2 যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে মন্দিরে আগুন লাগাকে কেন্দ্র করে। দর্শক শ্রোতা, আসলে এটা কার নির্দেশ ছিল? ভারত থেকে নির্দেশ ছিল না কি ছিল? এর পিছনে আসল রহস্য অবশেষে বেরিয়ে এলো। দর্শক, আজকে ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন যে ফরিদপুরে যেই 2 ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে তারা আপন 2 ভাই ছিলেন এবং তারা নাকি 15 পাড়ার হাফেজও ছিলেন, এরকমটাই জানা গিয়েছিল। দর্শক, অবশেষে সকল সমস্যার সমাধান চলে আসলো। আজকে ভিডিও দেখলে আপনারা অনেক তথ্য আজকে জানতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটা কি ছিল সেই বিষয়ে আমরা বিস্তারিত দেখে আসি। সবার রোশানলে পড়া এই যুবককে আটক করা হয় টাঙ্গাইলের সদর উপজেলার করিয়াটি বাজারের রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসা থেকে। অভিযোগ, বোরকা পরে মাদ্রাসায় ঢুকেছিলেন ফাহিম নামের ওই যুবক। কথা বলছিলেন মেয়েদের মতো করেই, কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়ে যান কথার মারপেচে। সবাই দাবা বেড়েছে বরকাপড় জানান কি মতলবে আসছে এটা সঠিক আমরা জানি না। সে হলো পুরুষ মানুষ, সে কেন বরকাপড় এই জায়গায়? শুরুতে ঘুণাক করেও কেউ সন্দেহ করেনি তিনি পুরুষ হতে পারেন। দীর্ঘ সময় মাদ্রাসায় ঘোরাফেরা করেন। উপস্থিত নারী শিক্ষকদের তিনি অনুদান দেওয়ার আশ্বাস দেন, দিতে চান শিক্ষার্থীও। শিক্ষকরা তার কথা বিশ্বাসও করেন। তবে অনুদানের বিষয় নিয়ে যখন পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়া হয় তখনই বাধে বিপত্তি। যুবক ফাহিম তখনও পরিবর্তিত কণ্ঠস্বরেই কথা বলছিলেন। এও বলেন বাইরের কোনো পুরুষের সঙ্গে কথা বলেন না তিনি। তখনই সন্দেহ গভীর হয়। বলছে যে ছাত্রী দিব মাদ্রাসায় 5-6 জন হেসনার ছাত্রী দিব। তারপরে এখন আবার আজকে আসছে বলছে আপনার মাদ্রাসায় আমি সব জায়গায় দান করি, এই মসজিদে 3 লাখ টাকা দান করছি। আর মোহাম্মদ আলী ইতিমখানায় আমি আজকেও খাবার দিয়ে আসলাম, আপনার মাদ্রাসায় দান করবো। আমি বললে পরে বলতেছে যে আমি আগে আপনার মাদ্রাসা দেখবো কিছুদিন, তারপরে আপনার মাদ্রাসায় দান করবো। আমি বলছি আমার এখন দানের দরকার নাই, আমার ছাত্রী দিয়ে না দোয়া করেন। হুজুরের সরাসরি ধরছে যে আপনার ঠিকানা বলেন, নাম ঠিকানা বলেন। নাম ঠিকানা বলা যাবো না, আমার হাজবেন্ড আসতেছে এরকম বলে আস্তে আস্তে এরকম ভাবে ভাগতেছে। সন্দেহ ঘনীভূত হলে স্থানীয় এক নারীকে আনা হয় তাকে আটকে রাখার জন্য। এক পর্যায়ে ওই নারী বুঝতে পারেন আটক করা ব্যক্তি কোনো নারী নন, তিনি একজন পুরুষ। চাচি ধরেন ধরেন, মহিলা দেখে তারা ধরে না। যেন আমি বুকলে ওর কণ্ঠ বুঝছি, আমি কইছি ওই কণ্ঠ দাঁড়িয়ে কিনে লাগে, পরে ধরছি। আমি চাই বরকা খোল, তুই মহিলা আর পুরুষই ওই বরকা খোল। না না আমার হাজবেন্ড আসতেছে, মেনুকে নাগাল কণ্ঠ, মেনুকে কণ্ঠ তেমনি না। পরে যেন শরীর দিছি, আমি কই হুজুর এটা মহিলা না, এটা পুরুষ মানুষ। পরে ওই যে বরকা খুলছি, আমি বরকা খুলে রাখছি, পরে মাথা উঁচা করছি এই পুরুষ। পরে হেসম হুজুরে আমাদের মসজিদের পুরুষ মানুষ নাই, হেসম কেউ নাই। আমাদের মসজিদের হুজুর আর এই যে মাদ্রাসার হুজুরে ধরে আমার এদের ধরছি, পাশে ধরছি, পরে ব্যাগ হাত দিকে তাকে ধরছি। ফাহিমকে আটকের পর জানানো হয় পুলিশকে, তারা এসে নিয়ে যায় থানায়। অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর থানা আমাকে মোবাইল ফোনে জানান যে রওজাতুল কোরআন বালিকা মাদ্রাসায় একজন পুরুষ লোক নাকি বোরকা পরে মাদ্রাসায় ঢুকছে, তাকে সন্দেহভাজন ভাবে বোরকা পরা অবস্থায় আটক করে রাখছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি উক্ত ছেলেকে উক্ত মাদ্রাসার শিক্ষকদের সহায়তায় উদ্ধারপূর্বক আমার হেফাজতে নিয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিই। টাঙ্গাইল শহরের দেওলা এলাকার বাসিন্দা ওই যুবক, কিন্তু কেন তিনি বোরকা পরে বালিকা মাদ্রাসায় ঢুকেছিলেন সে কারণ খতিয়ে দেখছে পুলিশ। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এই জায়গায় হিন্দু ছিল বিদায়ী প্রশাসন ব্যর্থ হয়েছে, কারণ হিন্দু আজকে বাংলাদেশে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে এখন প্রশাসনের চাইতে শক্তিশালী হিন্দু। এখন হিন্দুর
গায়ে গুলি করবে, রাবাল বুলেট ছুড়বে, নাকি তাকে কাঁদানি গ্যাস ছুড়বে, সেটার জন্য না ঠিক আছে ঠিক আছে, আমরা এটাকে এইটার অনুমতি নাও। আপনাকে বলছি 7টা ঘন্টা আপনি কম সময় ভাববেন না। 7টা ঘন্টা বসে মানুষ দুটার মাথা থেতলে দিয়ে হত্যা করা হয়েছে। আমি মনে করি এটা রাষ্ট্রীয়ভাবে হত্যা করা হয়েছে কোন একটি দেশের ইঙ্গিতে, যে ওই মানুষগুলা মৃত্যু না হলে। যদি আজকের এখানে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, সেম ঘটনা যদি কোন হিন্দু ভাইয়ের উপরে ঘটতো, 7 ঘন্টা নয় 7 মিনিটের মধ্যে সমস্ত মোল্লা মৌলবীর মসজিদ, দাড়ি, টুপি সবকিছু তছনছ করে দিয়ে গ্রেফতার। যদি মুসলিমের উপরে ঘটতো আপনি বলছেন, মারা গিয়েছে ও মানুষ নয়, ও মুসলমান। ওই মুসলমান মৃত্যুবরণ করলে বাংলাদেশেও বিচার হবে না, ভারতেও বিচার হবে না। আপনি জানেন যে গলায় রশি দিয়ে আমার কোরবানি দেওয়া মানুষদেরকে ভারতে হত্যা করা হয়। আমার যারা গরু খাবে, গোস্ত খাবে, বাংলাদেশে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি নিয়ে তারপরে গরুর গোস্ত খাইতে হয়। রমজানে আপনাকে ধন্যবাদ। আমরা ভারতের ভূখণ্ডে পরিণত হয়েছে, এজন্যই আজকের এই বাংলাদেশের মুসলমানদের উপরে এই ধরনের পৈশাচিক হামলা চলছে। আমি মনে করি এর সকল হামলার সবকিছুর মূল নিয়ন্ত্রণে রয়েছে সরকার, জানে, প্রধানমন্ত্রী জানে, এবং আপনি বলতে পারেন এই প্রধানমন্ত্রী বাংলাদেশের সমগ্র জাতি। ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী নয়, তিনি ভারতীয় দালাল এবং ভারতের। ডক্টর ফাজিল হক ধন্যবাদ। আমরাও এমন কোন কথা না বলি যে সনাতনীরা রেডি হও, প্রস্তুত হও, ফরিদপুর দিয়ে শুরু, জয় শ্রীরাম। এই বাংলাদেশ। আজকে বলছেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি মনে করি পুলিশ তাকে অ্যারেস্ট করেছে সেফটি জোনে নেওয়ার জন্য। পুলিশ জানে এই জায়গায় যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার সকল তথ্য তারা জানে। আমার কাছে মনে হচ্ছে ভিনদেশী কোনো বর্ডার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত মুসলমানগুলো ওখানে হত্যা হয়ে মৃত্যুবরণ না করবে, ততক্ষণ পর্যন্ত বড় কোনো ফোর্স তোমরা সেখানে পাঠাবা না। আপনি ফোর্সের কথা বলছেন সাগর ভাই, আপনার মনে নাই যে বাংলাদেশের 57 জন সেনাবাহিনীর হত্যা যখন হয়েছে, সারাদিন তারা কেঁদেছে। কর্নেল আজকের কি বলে, গুলজারেরা কান্না করেছে, রিকোয়েস্ট করেছে। গুলজার মৃত্যুবরণ প্রথম দিন করে নাই, দ্বিতীয় দিন গুলজারের নিথর দেহ সেখানে পড়েছিল। পরিকল্পিত হত্যা ছিল বিদায় ফোর্স পাঠায় নাই, আর্মি যায় নাই। আজকের এই জায়গায়ও আমরা মনে হয় এটাকে এই বিষয়টাকে একদম পুরোপুরি ওইসব ঘটনার সাথে তুলনা না করে, এটাকে পলিটিসাইজ না করে, আমরা ইতিমধ্যে প্রশাসন ভূমিকা রেখেছে অনেকে। ওরা মানুষ নয়, ওরা মুসলমান। যারা হত্যা হয়েছে ওরা মানুষ নয়, ওরা মুসলমান। এই মুসলমান হয়েছেন বিধায়ী আজকে তাদেরকে নির্মম ভাবে সেই ভারতের গুজরাটের মতো মোদি বাহিনীর সেই সকল যে হাজার হাজার মানুষ হত্যা করেছে, সেই হত্যার মতো বাংলাদেশেও কারা এই জঙ্গি তৎপরতা, হিন্দুত্ববাদী কঠোরভাবে একটা ধর্মের মধ্যে বিষপাত ঢুকিয়ে দিয়ে এই চরমভাবে জঙ্গি তৈরি কারা করেছে, আমি আজকের সেটার জবাব চাই। আমি খুবই স্তম্ভিত। আপনি এখানে কি আপনি রাজনৈতিক ভাবে কোন ধরনের, আপনি রাজনৈতিক না, আমি সমগ্র দিক থেকেই বলছি যে আজকের ফরিদপুরের ঘটনা আপনাদের এই আলোচনা থেকে এবং এখানে উপস্থিত আমাদের যারা পরিবার থেকে কথা বলেছেন, দুটো নিষ্পাপ মানুষ নিয়ে আপনি কথা বলেছেন। আমি অবাক হয়েছি যে একটা মা গ্রাম থেকে উঠে এসে সন্তানকে ভালো মানুষ বানানোর জন্য 15 বছর বয়স্ক, তিনি হাফেজ, অর্ধেক হাফেজ ছিলেন, তারপরে পড়াশোনা একটু অমনোযোগী, কাজের জন্য পাঠিয়েছেন যাতে করে তিনি সমাজের কোনো পচা কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে, অন্যায় কাজের সাথে সংশ্লিষ্ট না থাকে। মানে সমাজে যেভাবে আমাদের মাদকাসক্ত হয়ে যাচ্ছে সন্তানগুলো, সেই দিকে না থাকে, সেখান থেকে রাজমিস্ত্রি বানিয়ে দিয়েছেন। তার চাইতে কোমলমতি আর আপনি এখানে কি এভিডেন্স চান? সেই কোমলমতি একটি পরিবার, একটি সন্তানকে আপনি নির্দয়ভাবে পিটিয়ে পিটিয়ে তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিওটি শেষ করে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।